হ্যালো বন্ধুরা, অনেকদিন পর একটা কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করব। এই ড্রামার গল্প অনেকটা গবলিনের মতো। গল্পটা যদিও একই রকম না, কিন্তু ভিডিওটা দেখো তাহলেই দেখবে গবলিনের কথা মনে পড়ছে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমরা ঐতিহাসিক একটা যুগ দেখতে পাই। স্যান নামের এক ব্যক্তি রেস্টুরেন্টে বসে আছে। ওখানে একটি মহিলা গুমিওর গল্প করছিল। গুমিও হলো 9টা লেজযুক্ত শেয়াল যে মানুষের রূপ নিতে পারে। সেনের পাশে বসা মহিলাটির সেনকে খুব ভালো লাগে এবং তার সাথে লাইন মারার ট্রাই করে। সেন চায়ের কাপ নিচে রাখে, তো আমরা দেখি চায়ে তার প্রতিচ্ছবি পড়ে যে ফক্সের চেহারায় আসে, মানে সেন একটা গুমিও। কিছুক্ষণ পর সবাই চলে গেলে মেয়েটি সেনের সাথে মেক আউট করতে লাগে। তখন সেনের মুখ থেকে একটি লাল রঙের উজ্জ্বল মুক্তো বেরিয়ে মেয়েটির মুখে ঢুকে যায়, আর আমাদেরকে বলা হয় এই লাল কালারের মুক্তোর দ্বারা সেন মেয়েদের থেকে পাওয়ার নিয়ে নেয়, তাই না চাইতেও সেনকে মহিলাদের সাথে মেক আউট করতে হয়। এই লাল রঙের মুক্তোটি যেই দিন পাওয়ার নিতে নিতে নীল হয়ে যাবে, সেই দিন সেন ফক্স থেকে পুরোপুরি মানুষ হয়ে যাবে। এইভাবে মেক আউট করতে করতে কয়েক বছর পার হয়ে যায়, কিন্তু সেন এখনো মানুষ হতে পারেনি। এইভাবে 900 বছরও পার হয়ে গেছে। এখন সে তার স্পোর্টস কার নিয়ে কলেজে আসে, কারণ সে এই কলেজের প্রফেসর। তার হ্যান্ডসামনেসের জন্য কলেজের সব ছাত্রছাত্রীরাই তার উপরে ক্রাশ খায়। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তোমাদের স্কুল বা কলেজ বা টিউশনে কোনো টিচার তোমাদের ক্রাশ ছিল কিনা? যাই হোক, এরপর ড্রামার নায়িকা লিনকে দেখা যায়। সে তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল। তার এক বন্ধু জেজিন, সে খুবই ড্রাঙ্ক হয়ে যাওয়ায় সে বাড়িতে যাওয়ার সময় উল্টে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে লিও পড়ে যায়। জেজিন হঠাৎ করে উঠে দৌড়ে সোজা এসে একটি গাড়ির সাথে ধাক্কা খায়, যেই গাড়িটা সেনের ছিল। লি ভয় পেয়ে যায়। এটা দেখে সেন বলে ইটস ওকে, নো প্রবলেম। লি তাকে সরি করে এবং জেজিনকে নিয়ে যেতে গিয়ে পায়ে বেঁধে পড়ে যাচ্ছিল। সেন তাকে ধরতে গেলে লি ব্যালেন্স করতে তার চেস্টে হাত মেরে দেয়, যার ফলে সেনের লাল মুক্তোটা তার মুখ থেকে বেরিয়ে লি এর মুখে চলে যায়। এতে সে অজ্ঞান হয়ে যায়। সকালে তার জ্ঞান ফিরলে সে সেনের বাড়িতে ছিল। সেন বলে, তুমি এবার এখান থেকে কোথাও যেতে পারবে না, কারণ আমার একটি মুক্তো, যেটা আমি গত 999 বছর ধরে যত্ন করে রেখেছিলাম, তা তোমার পেটে চলে গেছে। লি তাকে পাগল মনে করে যে এরকম তো গুমিওদের সাথে হয়। তুমি আবার গুমিও নাকি? সেন বলে, হ্যাঁ, আমি হলাম গুমিও। লি তার কথাকে গুরুত্ব না দিয়ে ওখান থেকে যেতে লাগে। তখন সেন 9 টেলস যুক্ত ফক্সে পরিণত হয়, যাকে দেখে লিওর তো অবস্থায় খারাপ হয়ে যায়। সে আবারও অজ্ঞান হয়ে যায়। তারপর আবার যখন তার জ্ঞান ফিরে, সে তখনও সেনের বাড়িতেই ছিল, আর সেন তার মুখের দিকে তাকিয়েছিল। সে তখন তার জন্য চা করতে গেলে লি এই সুযোগে ওখান থেকে কেটে পড়ে এবং বাড়িতে এসে নিজের ভাইকে সবটা বলার চেষ্টা করে, আর স্বাভাবিকভাবেই তার ভাই তার কথাটা হেসে উড়িয়ে দেয়। পরের দিন লি বাসে করে কলেজে যাচ্ছিল। তখন একটি লোকের হাত তার হাতে টাচ হলে তার পেটে থাকা ওই লাল কালারের মুক্তোটি জ্বলে ওঠে, যার ফলে লিয়ের পেটে খুবই ব্যথা হতে লাগে। সেভাবে ওই মুক্তোটির জন্যই এটা হচ্ছে। সে অতি কষ্ট করে কলেজে আসে কি পেটে ব্যথার চক্করে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ড্রামার নতুন ক্যারেক্টার ইয়নসুকে দেখা যায়, যে সেনের বন্ধু। সে সেনের মতোই ঘুমিয়েও ছিল, কিন্তু এখন সে পুরোপুরি মানুষ হয়ে গেছে, কারণ সে অনেক এনার্জি জমিয়ে তার লাল কালারের মুক্তো নীল করে ফেলেছিল। এখন সে সেনকে ইঙ্গিত করে বলে, এখন তুমি মানুষের থেকে এনার্জি নাও না কেন? সেনের তার কথা শুনে খারাপ লাগে। সে কিছু না বলেই ওখান থেকে উঠে চলে যায়। সে বাড়িতে আসে তো দেখে লিও তার বাড়িতেই আসছিল, যে এখানে তাকে পেটে ব্যথার কথা বলতে এসেছে। সেন বলে, আমি অভিশপ্ত বাতাসে জন্মিয়েছিলাম, যেটা শেয়ালের বাতাস, আর শেয়াল আর বাঘ একে অপরের শত্রু। তাই তোমাকে তাদের থেকে দূরে থাকতে হবে যারা বাঘের বাতাসে জন্মিয়েছে। এটা বলে সে লিয়ের গালে টাচ করে। এতে তার পেটে ব্যথা ঠিক হয়ে যায় এবং বলে, তুমি আমার বাড়িতে এসে থাকতে পারো, যাতে নেক্সট টাইম তোমাকে এরকম পরিস্থিতিতে পড়তে না হয়। এতে লি রাজি হয়ে যায়। তারপর বাড়িতে এসে ভাইকে মিথ্যা বলে যে আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, এবং নিজের জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে সেনের বাড়িতে চলে যায়। তবে রাস্তায় সে একটি পেপার স্প্রে কিনে। ওখানে টিভিতে নিউজ চলছিল, তো লি ওটা দেখে। নিউজে বলছিল যে আজকাল শহরে মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে, যাদের শরীরের কিছু অংশ গায়েব ছিল।
এটা শুনে লি ভয় পেয়ে যায়। এদিকে সেন নিজের রক্তমাখা হাত পরিষ্কার করছিল। সে যেই বুঝতে পারে লি বাড়ির সামনে চলে এসেছে, তখন সে টেলিপোর্ট হয়ে সোজা তার সামনে চলে আসে। এরপর সেন তাকে নিজের বাড়িতে নিয়ে আনে। তখন লিয়ের ব্যাগের কিছু জিনিসপত্র পড়ে যায়, যার মধ্যে পেপার স্প্রেও ছিল। লি ভয়ে ভয়ে বলে, এটা তোমার জন্য গিফট। সেন কিছু বুঝতে না পারলেও সে পেপার স্প্রের বোতলটা নিয়ে নেয়। রাতে লি যখন শুয়েছিল তখন সে কিছু কাটার শব্দ শুনতে পায় এবং জানলায় এসে উকি মেরে দেখে যেখানে সেন বাইরে বড় একটা কাটার নিয়ে দাঁড়িয়েছিল। আর সে দেখে ঘরের মধ্যে ফ্রিজের থেকে রক্ত বেরিয়ে আসছে। এটা দেখে লি ভয় পেয়ে চিল্লিয়ে ওঠে। সেন তার কাছে এসে বলে, আমি বাইরে ঘাস কাটছিলাম, কারণ শিয়ালরা রাতের বেলাতেই বেশি অ্যাক্টিভ থাকে। লি ফ্রিজের দিকে ইশারা করে। আসলে ফ্রিজে থাকা মিটের প্যাকেটটা ফুটো ছিল। মনে হয় শপকিপার এটা ঠিকভাবে প্যাক করে দেয়নি। এতে আমরাও বুঝতে পারি যে সেন লি বাড়িতে আসার আগে হাত পরিষ্কার করছিল এই কারণেই। লি তখন একটু শান্তি পেয়ে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে তার ঘুম ভাঙলে সে দেখে সেন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে তার জন্য ব্রেকফাস্ট করছে। সে ফ্রিজে সমস্ত লিয়ের খাবার মতো জিনিস দিয়ে ভর্তি করে রেখেছিল এবং বলে, তুমি এখন আমার সাথে থাকছো, তাই তোমার সবকিছুর খেয়াল রাখা আমার দায়িত্ব। এটা দেখে লি খুশি হয়। সেন বলে, এবার থেকে তোমার কলেজের ফিসও আমি দেব। যা শুনে লি তো আরোই খুশি হয়ে যায় যে যাক, এবার আর আমাকে টাকার জন্য চিন্তা করতে হবে না। তখন সেন একটি বয়স্ক মানুষের বেশ ধারণ করে, কারণ সে অনেক বছর ধরে কলেজের প্রফেসর, কিন্তু তার বয়স বাড়ছিল না, তাই সে বুড়ো হওয়ার নাটক করছে। এরপর লি নিজের কলেজে আসে। তার বন্ধুরা তাকে পার্টিতে যাওয়ার জন্য বলে। প্রথমে তো লি না করে দেয়, কিন্তু বন্ধুদের অতিরিক্ত জোর করাতে সে সেজে গুজে পার্টিতে চলে আসে। ওখানে একটি লোক লিয়ের সাথে অসভ্যতামি করছিল, আর লোকটি যেহেতু টাইগার এয়ারের ছিল তাই তার টাচ করাতে লিয়ের পেটে আবারও ব্যথা হতে লাগে। এদিকে সেন বুঝতে পারে যে লি কোনো বিপদের মধ্যে আছে। সে সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসে। লোকটি সেনকে মারার চেষ্টা করে কারণ সে লিকে কোথাও নিয়ে যাচ্ছিল, বাট সেন তাকে ধাক্কা দিয়ে দেয়, তো লোকটি সোজা ডাস্টবিনে গিয়ে পড়ে। এরপর সেন লিকে রেস্টুরেন্টে নিয়ে যায় ডিনার করাতে আর বলে, তুমি আমার মুক্ত যত্ন করে রাখছো, তাই আমার দায়িত্ব তোমার খেয়াল রাখার। এটা শুনে লিয়ের বেশ ভালো লাগে। পরে সে সেনকে বলে, তুমি কবে তোমার মুক্তটা নিবে? সে বলে, 1 বছরের মধ্যেই, কারণ মুক্তটা না বের করলে তোমার প্রাণও যেতে পারে। এটা শুনে লিয়ের ফেস থেকে হাসিটাই গায়েব হয়ে যায়। সেন তার হাত ধরে এবং টেলিপোর্ট হয়ে নিজের বাড়িতে চলে আসে আর ভরসা দেয় যে তুমি কোনো চিন্তা করো না, এই বছরের মধ্যে আমি ওটা বার করার উপায় বের করব বলে সে নিজের রুমে চলে যায়। পরের দিন লি নিজের আশেপাশে থাকা জিনিসপত্র দেখে মনে মনে বলে, আমি তোমাদেরকে খুব মিস করব, কারণ তার মনে হচ্ছিল যে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। তখন সামনে জিজেনকে দেখতে পাই। তারপর তারা দুজনে মিলে ডিনার করতে আসে। তারপর বাড়ি যাওয়ার সময় সে পায়ে হোঁচট খেয়ে পড়ে যায়। সে সামনে লাল কালারের একটি মুক্তো দেখতে পায়। এটা দেখে সে খুশি খুশি সেটাকে নিয়ে সেনের কাছে চলে আসে। ওটা দেখে সেন বলে, এটা আমার মুক্তো না, এটা একটা ক্যান্ডি, তাও আবার অর্ধেক খাওয়া। এটা দেখে লি আবারও দুঃখী হয়ে যায়। সে বেশি করে ড্রিঙ্ক করেছিল, যার ফলে সে ক্যান্ডিটাকে মুক্ত মনে করছিল। তার তখন ভমিটিং আসতে লাগে। সে ভাবে ভমিটিং করলে এই মুক্তটা বাইরে চলে আসবে, তাই সে ওখানে রাখা পটের দিকে দৌড়ায়। এটা সেন বুঝতে পারলে সে তাড়াতাড়ি করে পটটা হাওয়াতে উড়িয়ে দেয়। তারপর লিকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় এবং ভাবে, আমি কখনো ভাবিনি আমাকে আমার শক্তি এইরকম কাজের জন্য ইউজ করতে হবে। কিছুক্ষণ পর সে লি এর জন্য ওষুধ নিয়ে আনে, কিন্তু লি দরজা খোলে না, কারণ সে নিজের মায়ের ফটো দেখে কান্না করছিল। সে বুঝতে পারছে না তার কি করা উচিত, তার জীবনে কি বা চলছে। পরের দিন সকালে এসে লি সেনের কাছে ক্ষমা চাই কাল নিজের ব্যবহারের জন্য। তবে সেন তার জন্য একটি এগ্রিমেন্ট বানায় যাতে নেক্সট টাইম এরকম কিছু না ঘটে। ওখানে 3টে শর্ত লেখা ছিল। ফার্স্ট, লিকে টাইগার এয়ারেস লোকেদের থেকে দূরে থাকতে হবে। সেকেন্ড, সে অ্যালকোহল খেতে পারবে না। আর থার্ড, সে চিকেন খেতে পারবে না। শর্তগুলো দেখে লি আপসেট হয়ে যায়, কারণ সে চিকেন খেতে খুবই ভালোবাসত। সেন বলে, যদি তোমার এগ্রিমেন্টে অসুবিধা হয় তাহলে তুমি আমার জন্য এগ্রিমেন্ট বানাতে পারো, কিন্তু এই এগ্রিমেন্ট তোমাকে এই 1টা বছর ফলো করতেই হবে যাতে মুক্ততা ঠিকভাবে থাকে। এরপর লি কলেজে আসে। সে বন্ধুদের সাথে কথা বলছিল, তো একটি ছেলে সুনহো নামের সে একটি এক্সপেন্সিভ কার থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সেন ইয়নসুকে লিয়ের ব্যাপারে সবটা বলে দেয়
এতে ইয়নসু বলে, হতে পারে তোমার মুক্তটা ওর রক্তে মিশে গেছে, তুমি ওর থেকে এনার্জি নিয়ে নিচ্ছ না কেন? সেন ভয় পাচ্ছে, কারণ হয়তো এতে লি মারা যেতে পারে। তাই বলে, আমি অন্য কোনো রাস্তা খুঁজে বার করব। এদিকে লি কলেজে অনেক ছেলেদেরকে দেখতে পায় যারা টাইগার এয়ারের ছিল। এতে সে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে এদিকে ওদিকে করে ওখান থেকে কেটে পড়ে। বাইরে আসতেই তার জ্যাকেটটা মাটিতে পড়ে যায়, যেটা সুনহো মাটি থেকে তোলে। লি বুঝতে পারে যে সুনহো টাইগার এয়ারে জন্মিয়েছে, তাই সে তাকে জ্যাকেটটা আবার মাটিতে রেখে দিতে বলে এবং সে মাটি থেকে ওটাকে তুলে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়, যার ব্যবহার সুনহো কিছুই বুঝতে পারে না। এরপর লিয়ের বন্ধুরা লিকে নিয়ে রেস্টুরেন্টে আসে। ওখানে এরকম চিকেন দেখে লিয়ের তো খেতে খুবই ইচ্ছা করছিল, তাই সে ওখান থেকে উঠে চলে যাচ্ছিল কি সুনহো আবার তার সামনে আসে। এখন সুনহো যেহেতু তাদের সিনিয়র, তাই লিয়ের বন্ধুরা লিকে জোর করে সুনহোর পাশে বসিয়ে দেয়। সুনহো বারে বারে লিকে টাচ করার চেষ্টা করছিল, তবে লি যেন তেন প্রকারে নিজেকে বাঁচাচ্ছিল। তখন সুনহোর কাছে কারো কল এলে সে উঠে চলে যায়, আর এই সুযোগে লি ওখান থেকে কেটে পড়ে। সে সেনের বাড়িতে এসে দেখে সেন সিগারেট খাচ্ছিল। এটা লিয়ের একদমই পছন্দ হয় না, তাই সেও সেনের জন্য এগ্রিমেন্ট বানিয়ে দেয়, যেখানে লেখা ছিল প্রথমত সেন আজকের পর থেকে কোনোদিনও সিগারেট খাবে না, দ্বিতীয়ত যত তাড়াতাড়ি সম্ভব তার মুক্তটা সে বার করার উপায় বার করবে, আর তৃতীয়ত হলো যে সে লিয়ের কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবে না। প্রথমে সেন ভাবে আমার এতে সাইন করা ঠিক হবে নাকি হবে না, তারপর সে সাইন করে দেয়। পরের দিন সেন টিভিতে নিউজ দেখে যে কেউ মানুষদেরকে মেরে ফেলে তাদের অর্গান চুরি করে নিচ্ছে, যা দেখে সে চিন্তায় পড়ে যায়। এদিকে লিয়ের কলেজে সুনহো লিয়ের সাথে লাইন মারার চেষ্টা করছিল এবং জোরজবস্তি তার ফোনটি নিয়ে তাতে নিজের ফোন নাম্বার সেভ করে দেয়, কিন্তু লি খুব একটা বেশি কথা না বলেই ফোনটা নিয়ে ওখান থেকে কেটে পড়ে। রাতে লি টিভিতে চিকেন খাওয়ার ভিডিও দেখে দেখে নিজের মন হালকা করছিল। সেন এসে এটা দেখতে পায়। লি বলে, চিন্তা করো না, আমি চিকেন খাবো না বলে উঠে চলে যায়। সেনের তার জন্য বেশ খারাপ লাগে, তাই সে লিয়ের জন্য মিট কুক করে, কিন্তু লি যখন সেটা খায় তখন তার এটা একদমই ভালো লাগে না। কিন্তু সেনের কষ্ট করে রান্না করা দেখে সে মিথ্যা বলে যে এটা তার ভালো লাগছে। এতে সেন তাকে আরো বেশি করে দিতে যাচ্ছিল, তো লি এমন মুখখানা করে যে সেন বুঝে যায় যে এটা একদমই খাওয়ার যোগ্য নয়। এমনকি লিয়ের তো পেটও খারাপ হয়ে যায়। সে ওয়াশরুমে আসে, কিন্তু তারপর যে ফ্ল্যাশ অন করে তো সেটা নষ্ট হয়ে গেছে। তখনই সেন তাকে মেসেজ করে যে তুমি কি করছো। লি ফার্স্ট্রেট হয়ে রিপ্লাই দেয় যে আমি টয়লেট ক্লিন করছি। সেন ভাবে ও হয়তো মিথ্যা বলছে, কিন্তু সে যেই জানতে পারে যে লি ওরকম সিচুয়েশনে ফেসে গেছে, তখন সে তাকে একটি পদ্ধতি বলে দেয়। লি এটা করা মাত্রই টয়লেটের ফ্ল্যাশ অন হয়ে যায়। এটা দেখে লি খুশিতে সেনকে থ্যাঙ্কস বলে ভয়েস মেসেজ পাঠায়। তার হেল্প করে সেনেরও বেশ ভালো লাগে। তারপর লি দৌড়াতে দৌড়াতে সেনকে এসে বলে, মুক্তটা সেভ আছে তো, দেখো তো। সেন ওটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে, তারপর হ্যাঁ বলে এবং দুজনাই নিজের নিজের আচরণেই নিজেরাই হাসতে লাগে। তারপর সেনের নিয়ে আসা পিৎজাগুলো লি খুশি খুশি খায় আর তাকেও পিৎজা খেতে বলে, কিন্তু সেন মানা করে দেয় যে আমি মাঝে সাঝেই এই ধরনের খাবার খেতে পারি। এতে লি আর কিছু বলে না এবং চুপচাপ খাবার খেয়ে নিয়ে নিজের অ্যাসাইনমেন্ট করতে চলে যায়। তখন সে ভাবে যে সেন এত বছর ধরে একদমই একা, আমার ওর জন্য কিছু করা উচিত। তো এদিকে সেন ঘুমিয়ে ঘুমিয়ে কিছু একটা স্বপ্ন দেখছিল। সে স্বপ্নে দেখছিল যে তাদের স্কুলে কোনো শত্রুদের অ্যাটাক করাতে সবাই দৌড়াদৌড়ি করছে। সে দৌড়ে ওখানে আসে, তখন সামনে কোনো মেয়ের জুতো দেখতে পায় আর তখনই তার ঘুম ভেঙে যায়। এরপর লি জল নিতে যেই কিচেনে আসে, তখন সে জানালা দিয়ে বাইরে সেনকে দেখতে পায়। সে বাইরে এসে তাকে বলে, আমি জানি তুমি মুক্তটা পাওয়ার পর আবার দূরে কোথাও চলে যাবে, কিন্তু তোমার এরকম করার কোনো দরকার নেই। যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন আমি তোমাকে আনন্দ করা শেখাবো বলে সে চলে যাচ্ছিল। তখন সেনের ওই দিনের কথা মনে পড়ে যে লি তার মায়ের ফটো দেখে কান্না করছিল। তার মনে হয় তার এইভাবে লিকে বন্দি করে রাখাটা উচিত না। সে লিকে থামায়, তারপর তার হাত ধরে বলে, এবার তুমিও স্বাধীন হয়ে যাবে বলে তার মুখের কাছে নিজের মুখ নিয়ে আনে। তার মনে হচ্ছিল যে বাকিদের মতন এর থেকেও সে ওই মুক্তটা নিয়ে নিতে পারবে আর লি মারা যাবে।
কিন্তু বাস্তবে এরকম কিছুই হয় না। লি লজ্জা পেয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, তো সে তাকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরে। পরে লি রুডভাবে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে পছন্দ করো? সেন কথা ঘুরিয়ে দিয়ে বলে আমি তোমাকে নিজের কাছে রেখেছি যাতে এই সমস্ত কিছু আমাকে একা একা ফেস না করতে হয়। এরপর দেখা যায় যে জিনের সাথে মিলে লিকে ফলো করছিল, কারণ তার দিদি বন্ধুর বাড়িতে থাকার নাম করে কোথাও শিফট হয়ে গেছে। তখন তারা দেখে লি সেনের সাথে খুব পোলাইটভাবে কথাবার্তা বলছে আর বারে বারে নিজের পেটে হাত দিচ্ছে। আসলে লি পেটে ব্যথা নিয়ে কথা বলছিল, কিন্তু তার ভাইয়ের মনে হয় যে তার দিদি প্রেগনেন্ট, তাই সে রেগে গিয়ে সেনকে মারতে চলে আসে। সঙ্গে জেজিনও ছিল। সেন সঙ্গে সঙ্গে তাদের উপরে জাদু করে তাদের ওখানে স্টপ করে দেয় এবং তাদের মেমোরি থেকে এই অংশটা মিটিয়ে দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। এগুলো দেখে লি ভয় পেয়ে দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে চলে আসে। তো দেখে তার ভাই বন্ধুদের সাথে বসে ভিডিও গেম খেলছে, যেন আগের সেরকম কোনো ঘটনাই ঘটেনি। যা দেখে লি খুবই শকড হয় এবং বুঝতে পারে যে সেন খুবই শক্তিশালী। এদিকে সিনহ তার বন্ধুদের সাথে শর্ত লাগায় লিকে পটানোর, তাই সিনহ কলেজে এসে বারে বারে লিয়ের ক্লোজ আসার চেষ্টা করছিল, যেখানে লি বারে বারে তার পিছন ছাড়ার চেষ্টা করছে। লি এগুলো এসে সেনকে বলে। সেন একটা বুদ্ধি দেয় যে তুমি ওর সামনে পাগলের মতন আচরণ করবে আর গোগ্রা সে খাবে, যাতে ওর তোমার আচরণ ভালো না লাগে। এরপর লি ও সেন বাইরে লাঞ্চে আসে। লি তাকে বলে তুমি কি আমার সাথে শুধু ওই মুক্তর জন্য আছো? এতে সেন কিছু বলে না। পরে সে বাড়িতে এসে লিয়ের সাথে কাটানো হ্যাপি মোমেন্টগুলো মনে করে। তারপর বাইরে এসে দেখে লি কাজ করতে করতে ঘুমিয়ে গেছে। তখন সে ল্যাপটপে সিনহর মেসেজ দেখতে পায় যে তুমি কি কাল আমার সাথে ঘুরতে যাবে? পরের দিন লি ঘুম থেকে উঠে বাইরে এসে ভাবে সেনকে জিজ্ঞাসা করবে সিনহর সাথে ঘুরতে যাবে কিনা। তখন সে দেওয়ালে সেনের নোট দেখতে পায়। লেখা ছিল তুমি সিনহর সাথে যেতে পারো, আর হ্যাঁ আমি তোমার সাথে মুক্তর জন্য নয় বরং আমার তোমার সাথে থাকতে ভালো লাগে তাই আছি। এটা দেখে লি খুশি খুশি সিনহর সাথে ঘুরতে চলে যায় এবং তার সাথে আজব আজব আচরণ করে যাতে সে তাকে অপছন্দ করে। এরপর সেন বাড়িতে এসে দেখে লিয়ের নোট, যেখানে লেখা ছিল আমারও তোমার সাথে থাকতে ভালো লাগে আর আজ আমি তোমার সাথেই ডিনার করব। কিন্তু রাত হয়ে গেছে এবং বৃষ্টিও পড়ছিল, কিন্তু লি এখনো বাড়ি আসেনি। এদিকে লি এখনো সিনহর সাথে ছিল। লি তাকে জোর করে বাসে করে বাড়ি পাঠায়, যেখানে সিনহ কোনোদিনও বাসে চাপেনি। লিয়ের মনে হয় এবার শিওর ও আমাকে অপছন্দ করবে, কিন্তু এটা হয় না, বরং সিনহর তার এরকম সিম্পলিসিটি তার খুবই পছন্দ হয়। এরপর লি দেখে তার ফোন সুইচ অফ হয়ে গেছে এবং সে চিন্তায় পড়ে যায়। আর তখনই সেন টেলিপোর্ট হয়ে তার কাছে চলে আসে। এতে লি খুশি হয়ে যায়। এরপর এরা একসাথে বসে ডিনারও করে। পরে সেন ইউনসিকে লিওর বান্ধবী হিসেবে তার কলেজে পাঠিয়ে দেয়, যাতে সে লিকে প্রোটেক্ট করতে পারে এবং নিজেও লিয়ের কলেজে পড়ানো শুরু করে দেয়, যাতে সে লি ও সুনহোর ওপর নজর রাখতে পারে। এরপর কলেজের প্রফেসর একটি অ্যাসাইনমেন্ট করতে দেয়, যেখানে দুজন দুজন করে দল বানাতে হবে। ইয়নসোর পার্টনার হলো জেজিন। তো এদিকে লিয়ের সাথে সিনহকেই পার্টনার করা হয়। এতে লি চিন্তায় পড়ে যায়। পরের দিন লিয়ের পিরিয়ড স্টার্ট হয়। তার পেটে খুবই ব্যথা হচ্ছিল, তাই সে ঘরে গিয়ে ঘুমিয়ে যায়। সেন এটা জানতে পারে এবং তার খুব কেয়ার করে আর তার জন্য ভালো মন্দ খাবার প্রিপেয়ার করে। লি এগুলো মজা করে খায়, কিন্তু পরের দিনও তার পেটে ব্যথা কমে না। সে ভাবে আজ যদি সে সুনহোর সাথে অ্যাসাইনমেন্ট করতে যায় আর সুনহ যদি তাকে টাচ করে, তাহলে একে তো তার পিরিয়ডসের ব্যথা, তো অপরদিকে মুক্তর জন্য পেটে ব্যথা হয়, সে হয়তো মরে যেতেই পারে। সেন বলে তোমাকে কলেজে যেতে হবে না, তুমি রেস্ট করো বলে তার রূপ ধারণ করে এবং সিনহর সামনে চলে আসে। এখানে সেন প্রথমে চুপচাপ ছিল, যেটা সুনহর অন্যরকম লাগে। তবে সেন চেষ্টা করে লিয়ের মতন করে অ্যাক্টিং করার। এরপর এরা যেখানে যায় সেখানে ইয়নসু ও জেজেনও এসেছিল। ইয়নসু লিকে দেখেই চিনতে পেরে যায় যে এটা সেন, তবে সে কোনো রিয়াক্ট করে না। পরের দিন জেজিন সিনহ ও তার বন্ধুদের কথা শুনে রেগে গিয়ে সিনহর কলার ধরে নেয়, কারণ সে লিকে পটানোর শর্ত জেনে গেছে। সিনহ তাকে কিছু বলে না। তার আচরণ দেখে বোঝাই যাচ্ছিল যে সে এখন লিকে পছন্দ করতে লেগেছে। লিও সবার মুখ থেকে এটা শুনতে পেয়ে যায়। সে এই বিষয়ে সিনহকে এসে জিজ্ঞাসা করে। সিনহ বলে হ্যাঁ আমি বেট লাগিয়েছিলাম,
কিন্তু এখন আমি সত্যিই তোমাকে পছন্দ করতে লেগেছি। লি রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর লি তার বন্ধুদের সাথে ব্রেকফাস্ট করছিল, তখন তার মা তাকে মেসেজ করে জিজ্ঞাসা করে সে এখন কোথায় থাকে। লি সত্যিটা বলতে চায় না, কিন্তু মায়ের জোর করাতে সে সেনের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয়। তারপর দৌড়ে বাড়িতে যায়। এদিকে সেন বসেছিল, তখন ডোরবেল বাজলে সে এসে দেখে লিয়ের মা। এরপর বাড়িতে এসে মা জিজ্ঞাসা করে তোমরা দুজন একসাথে কেন থাকো। সেন কিছু বলতে পারে না। তখন লি চলে আসে। মা তাকেও সেনের পাশে বসিয়ে দেয় এবং তাকেও সেম কোশ্চেন করে। লিও কিছু বলতে পারে না। সে চুপ করে সেনকে বলে মায়ের উপরে ম্যাজিক করতে। সেন ট্রাই করে কিন্তু কোনো কাজ হয় না, কারণ মায়ের মাইন্ড খুবই স্ট্রং। এতে লি ভয় পেয়ে যায়। মা তাকে বলে আমার তোমার এখানে থাকাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি মিথ্যা কথা বলা একদমই সহ্য করতে পারি না। মা রাগ দেখিয়ে চলে যাচ্ছিল, তবে বাইরে লিকে বলে সেন একজন ভালো ছেলে। এরপর লি সেনের সাথে কথা বলছিল। লি বলে আমার ভালো লাগে যে তুমি আমাকে তোমার পরিবার মনে করো, বলে সে নিজের ঘরে চলে যায়। সেন তখন পুরনো দিনের কথা মনে করে, যেই ঘটনাটা সে প্রায় স্বপ্নতে দেখে। সে তাদের গ্রামের মিলিটারি লিডার ছিল। গ্রামে অন্য সৈনিকরা অ্যাটাক করেছিল, তখন সে তাদের সবাইকে মেরে দেয়। তখন একটি সৈন্য একটি মেয়েকে মারতে যাচ্ছিল, তো সেন সেই লোকটিকে মারে। মেয়েটির বাবাকে সৈন্যরা মেরে ফেলেছে, তাই সে কান্না করছিল। এটা দেখে সেন তার খেয়াল রাখে। এইভাবে দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আর সেন যেই তাকে কিস করে, তো তার মুখ তো অটোমেটিকই মেয়েটির শরীরে ঢুকে যায়। আর কিছুক্ষণের মধ্যে মেয়েটি মারা যায়। তবে মারা যাওয়ার আগে সে বলে এতে তোমার কোনো দোষ নেই, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি আশা করছি যে তোমার জীবনে এমন কেউ আসবে যে তোমাকে পরিবারের গুরুত্ব বোঝাবে। মেয়েটি মারা যেতেই ওই মুক্ত সেনের কাছে চলে আসে। সেন খুবই কষ্ট পায়, কারণ সে মেয়েটিকে সত্যি ভালোবেসে ফেলেছিল। এরপর থেকেই সে সবার থেকে আলাদা থাকা শুরু করে দেয়। বর্তমানে সেন ভাবে সে এইভাবে লিকেও হার্ট করছে, কারণ ওর মুক্ত এখনো লিয়ের কাছেই আছে। এদিকে ইয়নসু টিভিতে মানুষের অর্গান চুরি হওয়ার নিউজ দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সেনকে কল করে এই ব্যাপারে বলে। সেন যখন রুমে বসে এই ব্যাপারে ইনভেস্টিগেট করছিল, তখন সে জানলায় একটি বিড়াল দেখতে পায় যে তাকে দেখছিল। বিড়ালটি তাকে দেখা মাত্রই টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যায়, আর আমরা তার ছায়াতে মানুষকে দেখতে পাই। এটা একটা ইভিল স্পিরিট। সেন বাইরে আসে আর চিন্তায় পড়ে যায়, কারণ ইউনসু যেই মৃত ব্যক্তিদের কথা বলেছিল তাদের এই ইভিল স্পিরিটই মারছে। এরপর থেকেই সেন লিকে কলেজে ছাড়তে আসে। তারপর ইয়নসুকে এসে বলে লিকে কলেজে সবসময় ভালোভাবে প্রোটেক্ট করতে। লি এরপর লাইব্রেরিতে যায়, তখন একটি ছেলে এসে তাকে বলে কেয়ারফুল থাকতে। তখন ওখানে সেন চলে এলে লি আর ওই ছেলেটিকে ওখানে দেখতে পায় না। রাস্তায় আস্তে আস্তে লি সেনকে ছেলেটির ব্যাপারে বলে। সেন বুঝে যায় যে ওই ছেলেটি কে ছিল। এরপর লি সেনকে বলে তাকে হিস্ট্রি পড়াতে। এই জন্য সেন তাকে একটি বই পড়তে দেয়। লি যখন বইটা পড়ছিল, তখন সে তার মধ্যে একটি মেয়ের ছবি আঁকা দেখতে পায়। সে এই ব্যাপারে সেনকে এসে বলে, তো সেন বলে দেয় যে এটা তার গার্লফ্রেন্ড ছিল আজ থেকে 900 বছর আগে। এটা শুনে লি স্যাড হয়ে যায়। পরের দিন সেন লিকে কলেজে ছাড়তে যাচ্ছিল, তখনও লি স্যাড ছিল। তার ফেসে জেলাসি পুরো বোঝা যাচ্ছিল। তখন সে একটি শপে একটি মেয়েকে দেখতে পায়, যে দেখতে একদম সেনের গার্লফ্রেন্ডের মতনই। তাকে দেখে লি আরও দুঃখী হয়ে যায় এবং সেনের সাথে কথা না বলে কলেজে চলে যায়। কলেজে এসেও সে স্যাড ছিল। ছুটির পর সেন তাকে নিতে আসে, তো লি তার সাথে ঠিকভাবে কথা বলে না। আর ওই শপটিতে মেয়েটিকে আবারও দেখতে পায়, তাই সেনকে তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে চলে যায়। তারপর এরা কফি শপে আসে। লি বলে তুমি তোমার ফার্স্ট লাভ নিয়ে কি ভাবো? সেন বলে আমার ফার্স্ট লাভে যেরকম ফিল হয়েছিল, এখন কয়েকদিন ধরে আমার সেই রকমই ফিল হচ্ছে। এটা শুনে লি অবাক হয়। এরপর ইয়নসু ওই ছেলেটির সাথে দেখা করে, যে লিকে বলেছিল কেয়ারফুল থাকতে। এদের কথাতে আমরা জানতে পারি যে এই ছেলেটি হলো মাউন্টেন গড। তখন সেনও ওখানে আসে। গডটাকে বলে তোমাকে লিকে ওই ইভিল স্পিরিটদের থেকে দূরে রাখতে হবে, কারণ ওরা চাই না লি তোমার কাছে থাকুক, কারণ লি একমাত্র যার দ্বারা তুমি মানুষ হতে পারবে। অ্যাকচুয়ালি ইভিল স্পিরিটরা সেনের মতনই গুমিও ছিল,
কিন্তু 1000 বছর পার হয়ে গিয়েও তারা মানুষ হতে পারেনি, তাই ইভিল স্পিরিট হয়ে গেছে। তাই তারা চায় না যে সেন মানুষ হয়ে যাক। এরপর লি সেনকে ওই ফ্লাওয়ার শপের সামনে ডাকে আর নিজে ওই মেয়েটিকে দেখছিল। সেন যেই মেয়েটিকে দেখতে পায় তখন সে ইমোশনাল হয়ে যায়। সে প্রথমে লিকে একা একাই বাড়িতে পাঠিয়ে দেয়, তারপর নিজে ওই শপের মধ্যে যায় আর মেয়েটিকে বলে, আমি জানি তুমি এই চেহারার সাথে কেন এসেছো, কারণ তুমি ওই মুক্তটা চাও। এটা বলতেই মেয়েটি ইভিল স্পিরিটের রূপে চলে আসে। এরপর সেন বাড়িতে আসে আর লিকে বলে, প্লিজ আমাকে আজ তোমাকে হিস্ট্রি পড়াতে দাও। এরপর লিয়ের রুমে বসেই সেন তাকে পড়াচ্ছিল। লিয়ের মনে হয় সে তাকে কিস করতে আসছে, তাই সে চোখ বন্ধ করে নেয়। তারপর জানতে পারে সে তো তার ভুল ঠিক করাতে এসেছিল। এতে সে শকড হয়। তারপর পড়তে পড়তে সে ঘুমিয়ে যায়। পরের দিন লি লাইব্রেরিতে পড়ছিল, তখন সেন ওখানে আসে। লি তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? সে বলে, হ্যাঁ, আমি তোমাকে নিতে এসেছি। সেন যে লিয়ের পেটে ওই মুক্তটা জ্বলতে দেখে তখন তার চেহারায় শয়তানি হাসি চলে আসে এবং সে যেই লিয়ের ফেসে টাচ করতে যায় তখন সেলফ থেকে একটি বই পড়ে যাওয়ার শব্দ শুনে লি পেছন ঘোরে আর তখন সেন ওখান থেকে গায়েব হয়ে যায়। এখানে আমরা জানতে পারি এটা সেনের ছদ্মবেশে সেই ইভিল স্পিরিটই ছিল যে মুক্তটা চুরি করতে এসেছে। সেন তখনই এসে ওই ইভিল স্পিরিটটাকে মেরে গায়েব করে দেয়। এরপর মাউন্টেন কট ওখানে এসে সেনকে মনে করায় যে এবার যদি তুমি ফক্স থেকে মানুষে না হতে পারো তাহলে তুমিও এই ইভিল স্পিরিট হয়ে যাবে। পরের দিন সেন লিকে ট্রিপে নিয়ে যায়। এরা দুজনা খুব ভালো টাইম স্পেন্ড করে। রাতে সেন লিকে বলে, আমি মুক্তটা বের করার পদ্ধতি জানতাম, কিন্তু তোমাকে সেটা বলিনি কারণ আমি সেলফিশ হয়ে গেছিলাম। এবার সবকিছু আগের মতন হয়ে যাবে। আমি তোমার মেমোরি থেকে আমাকে মুছে দিব বলে তার মুখের কাছে নিজের মুখ নিয়ে যায় আর তার লাল মুক্তটা বেরিয়ে যায়। পরের দিন লিয়ের ঘুম ভাঙে তো সে নিজের বাড়িতে ছিল। তার জীবন আবার আগের মতন হয়ে গেছে, কিন্তু যেই সে কলেজে আসে তখন সে কিছু ফিল করে আর কান্না করতে লাগে। সুনহো তার কাছে এসে তাকে চুপ করাতে লাগে। এটা ইউনসু দেখতে পাই। সে এসে সেনকে বলে, লি তোমার জন্য কাঁদছিল, তুমি যখন মুক্তটা বার করে নিবে তো ওর বডিতে রেখেছিলেই বা কেন? এবার যাও, যত তাড়াতাড়ি সম্ভব শিকার খুঁজো, কারণ তোমার কাছে খুবই কম সময় আছে। আর তুমি লিয়ের মেমোরি ডিলিট করনি কেন? সেন বলে, আমি ওর মেমোরি ডিলিট করে দিয়েছি। ইনফ্যাক্ট ওর মায়ের মেমোরিও আমি ডিলিট করে দিয়েছি। এরপর লি কলেজে আসছিল, তখন বৃষ্টি হচ্ছিল আর তখনই সেন এসে তার মাথায় ছাতা ধরে। লি বলে, আমি কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে হেল্প নিই না। এটা শুনে সেনের মনে ব্যথা হতে লাগে। এরপর লি কলেজের লিফটের সামনে এলে তার সামনে সুনহো ও সেন দুজনাই ছিল। সুনহো বারে বারে লিয়ের কাছে আসার চেষ্টা করছিল। এতে লি বিরক্ত হয়ে তাকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি না, আমি অন্য কাউকে পছন্দ করি। এটা সেন শুনতে পায়। সে ভাবতে লাগে, কি জানি ওই ছেলেটা কে যাকে লি পছন্দ করে। এরপর ক্লাস নেওয়ার সময় সেন যে লি এবং জিনজিনকে একসাথে দেখে তখন তার মনে হয় ওই ছেলেটা হয়তো জেজিনি হবে, কারণ লি একমাত্র জেজিনের সাথেই বেশি ঘোরাঘুরি করে। এরপর লি যাচ্ছিল, সেন তার পেছনে পেছনে যায়। সে দেখে লি কাঁদছে। এতে সে বুঝে যায় যে লি কোনো কিছুই ভুলেনি। লি তাকে দেখে জিজ্ঞাসা করে, আমি কি শুধুমাত্র তোমার মুক্ত ক্যারি করা মেয়ে ছিলাম? তোমার জন্য ওই সময়গুলো কি কোনো ম্যাটার করে না যখন আমরা একসাথে কাটিয়েছিলাম? যদি তাই হয় তাহলে আমি কেন ফিল করি যে আমি তোমাকে পছন্দ করি? বলে কাঁদতে লাগে। এবার সেনও তাকে নিজের কাছে করে আর বলে, আমি তোমাকে প্রোটেক্ট করার জন্যই এগুলো করেছিলাম, আমিও তোমাকে পছন্দ করি। এরপর এরা আবার এক হয়ে যায়। তারপর লাবিডাবি কাপেলের মতন ফোনে মেসেজ করে গল্প করে। তারা সব জায়গাতে একসাথেই যায়, এমনকি এরা ডেটে আসে বাথ হাউসে। লি বিরক্ত হয় যে ডেটে আবার কে বাথ হাউসে আসে। সেন ওই জায়গাটা ম্যাজিক করে স্নোফল করিয়ে দেয়। এরপর দুজনা ডিনারে যায়। লি মজা করে চিকেন খাচ্ছিল। তাকে খেতে দেখে সেনেরও খিদে পেয়ে যায়। এটা তার খুবই অবাক লাগে। পরের দিন লি সেনের অফিসে আসে। সেন তাকে দেখেই খুশি হয়ে যায় এবং তাকে কিস করতে লাগে, কিন্তু এখানে সে খুবই ভায়োলেন্ট হয়ে যায়। সে রাফলি আচরণ করছিল, যেটা লিয়ের একদমই পছন্দ হয় না। সে তাকে ধাক্কা দিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। সেন বুঝতে পারে যে এটা ভালোবাসা ছিল না, বরং সে ফক্স যে মানুষের এনার্জি নেওয়ার জন্য আকৃষ্ট হচ্ছিল। কিন্তু এদিকে
লি বাড়িতে এসে দেখা যায় সে খুবই খুশি ছিল সেনের আজকে তার প্রতি অ্যাট্রাকশন দেখে। বাট এরপর দেখা যায় সেন তার থেকে দূরে থাকতে লেগেছে। লি বারে বারে তার কাছে যাওয়ার চেষ্টা করছে, তো সেন বারে বারে তার থেকে দূরে পালিয়ে যাচ্ছে। এরপর লি নোটিস করে তার ওজন খুব তাড়াতাড়ি অনেকটা কমে গেছে, মানে সেন সত্যি তার এনার্জি শোষণ করছিল। সেন তাকে কল করে বোঝায় যে এটা এই কারণ তোমার থেকে দূরে থাকার। আমি একটা ফক্স আর তুমি একটা মানুষ। যখনই তুমি আমার সামনে আসো আমার মন চাই তোমার এনার্জি চুরি করে নিতে, তাই আমাদের দূরে থাকাটাই উচিত। আমি তোমার ক্ষতি করতে চাই না। লিয়েতে এগ্রি করে। এরপর মাউন্টেন গড সেনকে ডাকে আর তাকে দেখায় লাল রঙের সুতো, যা দুজন ব্যক্তিকে একে অপরের সাথে বেঁধে দেয়। এটা দেখে সেন রেগে যায়, কারণ মাউন্টেন গড লি এবং সুনহোকে ওই লাল সুতো দিয়ে বেঁধে দিয়েছে, যেটা লি জানে না। সে সুনহোর থেকে দূরে যেতে চায়, কিন্তু ওই সুতো তাকে তার দিকে টানে। সে না চাইতেও সুনহোর জন্য তার চিন্তা হয়। এগুলো দূরে দাঁড়িয়ে সেন দেখছিল। সুনহো লিকে নিজের সাথে নিয়ে যেতে চায়, তবে তখনই সেন এসে ট্যাক্সির দরজা বন্ধ করে দেয়। লি বলে সুনহো একটু বেশি ড্রাঙ্ক ছিল, তাই আমি ওর হেল্প করছিলাম। সেন বলে আমি জানি, তোমার এক্সপ্লেন করার কোনো দরকার নেই। এরপর থেকেই সুনহো বারে বারে লিয়ের আশেপাশে আসে। লি চেয়েও তাকে না করতে পারছিল না। সে বুঝতে পারছিল যে কোনো জিনিস জোর করে তাকে সুনহোর দিকে টানছে। লি সেনের বাড়িতে এসে তাকে বলে যে জানি না কেন সব জায়গায় সুনহো আমার সামনে চলে আসছে। সেন তার হাত ধরে বলে এতে তোমার কোনো দোষ নেই, এগুলো ওই লাল সুতোর জন্য হচ্ছে। লি বাড়িতে এসে নিজেকে নিজেই বলে যে কোনো লাল সুতোই আমাকে আর সেনকে আলাদা করতে পারবে না। পরের দিন লি কলেজ থেকে বেরোনোর সময় ওই লাল সুতোটা নিজেও দেখতে পায়। সে ভয়ে মাটিতে পড়ে যায়। সেন তার কাছে আসছিল কি সমস্ত কিছু স্টপ হয়ে যায়, আর মাউন্টেন গড লিকে বলে তুমি ডেস্টিনি চেঞ্জ করতে চাও, যেটা কোনোদিনই সম্ভব নয়। তুমি জানতে চাও তো যে সুতোর ওই পাশে কে আছে? তখন লি স্বপ্নতে সুনহোকে দেখতে পায়। তারপর তার জ্ঞান ফিরলে সে রাগ করে যে সুনহোর সাথে তার ডেস্টিনি হতেই পারে না। এরপর কলেজে দেখা যায় একটি ফিমেল প্রফেসর সেনকে পছন্দ করে এবং সে তাকে কফির জন্য বলে, তো সেন রাজি হয়ে যায়। এরপর সুনহো লিয়ের সাথে টিফিনে যেতে চায়, কিন্তু সেন এসে লিয়ের সাথে দাঁড়ায়। লি সুনহোকে বলে দেয় যে সে সেনকে ডেট করছে। এতে সুনহো আপসেট হয়। তারপর বলে যে সেনকে সে অন্য একটি ফিমেল প্রফেসরের সাথে ক্যাফেতে দেখেছিল। এতে লি বিশ্বাস করে না, কিন্তু এই নিউজটা পুরো কলেজে ছড়িয়ে যায়, যার ফলে লি সেন ও ওই মেয়েটির ক্যাফের ফটো দেখতে পেয়ে যায়, যেখানে সেন মেয়েটির হাত ধরেছিল। এটা দেখে লি সোজা সেনের কেবিনে যেতে লাগে। তখন সে দেখে সেন ও ওই মেয়েটি কেবিনের মধ্যে হাসতে হাসতে গল্প করতে করতে ঢুকছে। এতে সে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখে। সেন এগুলো করছিল মেয়েটির থেকে এনার্জি নিতে। এটা লি বুঝতে পারে, কারণ মেয়েটি যখন চলে যায় তখন তার উপরে হিপনোটাইজের অ্যাকশন ছিল। লি সেনকে জিজ্ঞাসা করে তুমি এগুলো কেন করছো? তার চোখে জল ছিল, কারণ এইভাবে সেন বাকি নিরীহ মানুষদের প্রাণ নিতে পারে। সেন তাকে কিছুই বলে না। লি কাঁদতে কাঁদতে তার সাথে ব্রেকআপ করে ওখান থেকে চলে যায়। ইয়নসু যেই সমস্ত ঘটনা জানতে পারে তখন সে লিকে রেস্টুরেন্টে নিয়ে আনে আর তাকে গুমিহোর ব্যাপারে ডিটেলসে বলে যে সেন একটা ফক্স। গত 1000 বছর ধরে ওকে মানুষের এনার্জি নিয়ে নিয়েই মানুষ হতে হবে। ও যদি চাইতো তাহলে কবেই তোমার এনার্জি নিয়ে মানুষ হয়ে যেতে পারতো, কিন্তু ও এটা করেনি। ওর লাল রঙের মুক্ত তোমার কাছে থাকার পরই অর্ধেক নীল হয়ে গেছে। লি বলে নীল মানে? সে বলে মানে ওর মুক্ত এই বছরের মধ্যে নীল না হলে ও মানুষ হতে পারবে না, এমনকি ও একটা এভিল স্পিরিট হয়ে যাবে। যা শুনে লি উঠে চলে যায়। সে সোজা সেনের কাছে আসে আর তার মুক্তটা চাই, বাট সেন তাকে দিবে না বলে দেয়। এতে লি তাকে জোর করতে লাগে কিস করার জন্য। এতে সেনকে ম্যাজিক করে ওখান থেকে পালাতে হয়। এইভাবে কয়েকবার ম্যাজিক করতে করতে সেন দুর্বল হয়ে পড়ে। ইয়নসু এটা বুঝতে পারে এবং ফক্স হওয়ার কারণে সে সেনকে নিজের কিছুটা এনার্জি ট্রান্সফার করে। এরপর লি বাড়ি যাচ্ছিল, তখন ওই লাল সুতো আবার তাকে সুনহোর দিকে টানছিল। এতে লি বিরক্ত হয়ে রাস্তায় পড়ে থাকা ধারালো কাটার দিয়ে সুতোটা কেটে দেয়। তখনই সবকিছু স্টপ হয়ে যায় আর লি সোজা টেলিপোর্ট হয়ে মাউন্টেন গডের সামনে চলে আসে। মাউন্টেন গডটাকে সাহসী বলে
এখানে সবচেয়ে বড় সত্যিটা রিভিল হয় যে ওই লাল রঙের মুক্তটা নীল হতে মানুষের এনার্জির দরকার নেই, বরং মানুষত্বর দরকার হয়। এই ব্যাপারটা ইয়নসু তো শিখে গেছিল, কিন্তু সেন এখনো অবধি শিখতে পারেনি। গড লিয়ের সাথে সুনহোর ডেস্টিনি বেঁধে দিয়েছিল যাতে সেন মানুষের ইমোশনস ফিল করতে পারে, কিন্তু কোনো কাজই হয়নি, কারণ সেন মানুষের মতন নয়, বরং ফক্সের মতনই সমস্ত কিছু ফিল করে। মাউন্টেন গড বলে, আমি সেনের ভালোর জন্যই সবকিছু করেছি, কিন্তু ও কিছুতেই শিখতে পারছে না। সঙ্গে সঙ্গেই লি টেলিপোর্ট হয়ে আগের জায়গায় চলে আসে এবং ডিসাইড করে এবার সে সেনকে মানুষত্ব শেখাবে। এরপর সে আবারও নিজের জিনিসপত্র নিয়ে সেনের বাড়িতে শিফট হয়ে যায়। এরপর দুজনা মিলে লিভিং রুমে শয়। দুজনা গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। এরপর লি বন্ধুদেরকে সেনের বাড়িতে নিয়ে আনে এখানে বসে প্রজেক্ট করার জন্য, যাতে মানুষের সাথে থেকে সেন কিছুটা ইমোশন শিখতে পারে। কিন্তু এখানে সেনের বিরক্ত লাগছিল। লিয়ের দুই বন্ধু তার সামনেই লিয়ের এক্স বয়ফ্রেন্ডের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিল। এটা শুনে শুনে সেন হঠাৎ করে চিল্লিয়ে ওঠে আর ওখান থেকে চলে যায়। আর এই চক্করে এদের খাবারে আগুন লেগে যায়। তারা নেভানোর চেষ্টা করছিল, তখন তাদের আরেকটি প্রফেসর এসে তাদের সাথে জয়েন করে। তাকে দেখে বাকিরা ভয় পেয়ে যায়। প্রফেসর প্রতিটা জিনিসের ইতিহাস শুনিয়ে শুনিয়ে এদেরকে বোর করে দেয়, যার ফলে বন্ধুরা পালিয়ে যায়। তখন দেখা যায় ওই প্রফেসরটা আসলে ছদ্মবেশে সেনই ছিল। এরপর থেকে লি সবার সামনেই সেনের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন আচরণ করে, যাতে সেন নিজেকে মানুষ ভেবে নর্মালি লিকে অ্যাকসেপ্ট করতে পারে। এরপর লি সেনের কাছে আসতে চায়, বাট সেন চায় না, কারণ তার মনে হয় এটা করলে লিয়ের ক্ষতি হবে। লি বলে, মাউন্টেন গড আমাকে প্রমিস করেছে উনি আমাকে সেফ রাখবেন আর আমি তোমাকে মানুষ বানাবো। এরপর দুজনা কিস করে এবং ইন্টিমেট হয়ে যায়। পরের দিন দুজনা একসাথে কলেজে যায়। তারা হঠাৎ করে টেলিপোর্ট হয়ে ইয়নসুর কারে চলে আসে এবং কিস করতে যায়। ইয়নসু বলে, আমি এখানে বসে আছি, তুমি কি দেখতে পাচ্ছ না? মনে হচ্ছে 999 বছরের হওয়ার জন্য সেন চোখে কম দেখছে। এটা শুনে সেন লজ্জা পেয়ে লিকে নিয়ে নিজের বাড়িতে টেলিপোর্ট হয়ে যায়। পরে সেন ভাবতে লাগে তার এখন সময় ফুরিয়ে আসছে, এর জন্যই তার শক্তি ঠিকভাবে কাজ করছে না। সেন এটা যেই ইয়নসুকে এসে বলে, তখন ইয়নসু বলে, আমার সাথেও এরকম হয়েছিল। আমি একবার টেলিপোর্ট হয়ে প্যারিসে গেছিলাম, কিন্তু ওখানে কিছু সময়ের জন্য আমার পাওয়ার কাজ করছিল না। এই চক্করে পুলিশ আমাকে অ্যারেস্ট করে। তবে যেই আমার পাওয়ার ফিরে আসে, তখন আমি টেলিপোর্ট হয়ে এখানে ফিরে এসেছি। আর এর কিছুদিন পরেই আমি ফক্স থেকে মানুষ হয়ে যাই। সেন তোমার সাথেও এরকমই হতে চলেছে। এটা শুনে সেন খুবই খুশি হয়। সে ফিরে এসে লিকে এটা বলে আর খুশি খুশি লি তাকে হাক করে। কিন্তু তখন সেন আয়নাতে দেখে তার হাত অদৃশ্য হতে লেগেছে। এতে সে দুঃখী হয়, কিন্তু লিকে এই ব্যাপারে সে কিছু বলে না। রাতে তারা একসাথে ঘুমায়। পরের দিন এরা একসাথে অনেকটা সময় থাকে এবং অনেক ফটো তোলে আর কোয়ালিটি টাইম স্পেন্ড করে। রাতে বাড়ি ফেরার সময় লি হঠাৎ করে পায়ে বেঁধে পড়ে যাচ্ছিল। সেন তাকে ধরতে গিয়ে নিজেই গাড়ির সামনে চলে আসে টেলিপোর্ট হয়ে। তার ব্লু মুক্তটাও ভেঙে যায়। এদিকে লি একা একাই হাঁটছিল। তার মনে হয় সেন তাকে ছেড়ে কোথাও চলে গেছে। তখন সেন এসে তাকে হাক করে। লি দুঃখী হয়ে বলে, তুমি জানো আমার কতটা চোট লেগেছে, এরকম আর কখনো করবে না। সেন চুপচাপ তার কথা শুনছিল। এরপর সেন বাড়িতে এসে খুবই কাঁদে। তারপর ইয়নসুর বাড়িতে আসে এবং তাকে একটা রিকোয়েস্ট করে, যা শুনে ইয়নসুর চোখেও জল চলে আসে। কিন্তু সে কি রিকোয়েস্ট করলো তা আমাদেরকে জানানো হয় না। এরপর সেন বাড়িতে এসে লেটার লিখে আর ভাবে লি তার জীবনে কতটা আনন্দের মুহূর্ত এনেছিল। সে নিজের এত লম্বা একটা জীবনে কতই না যুগ দেখেছে, কিন্তু এই সময় সে সবচেয়ে বেশি আনন্দে আছে। এদিকে লিয়ের ভাই লিকে বলে, সেন কি কোথাও যাচ্ছে? কারণ ও আমাকে বলেছে তোমার খেয়াল রাখতে। এটা শুনে লি কনফিউজ হয়ে যায় এবং যেই ফটোতে তাকায় তো দেখে সেন ফটো থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা দেখেই লি সেনের বাড়ির দিকে দৌড়াতে লাগে আর তাকে কল করে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। বলতে বলতেই সে রাস্তার মাঝখানে চলে আসে। তার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, এটা শুনতে পেয়েই সেন সঙ্গে সঙ্গে টেলিপোর্ট হয়ে লিকে বাঁচিয়ে নেয়। কিন্তু এতে তার চোট লাগে আর চোখের জলে লিকে দেখতে দেখতে গায়েব হয়ে যায় আর লি শুধু থ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সে সেনের বাড়িতে এসে তার লেটার দেখে খুবই কান্না করে। তার কাছে ইয়নসু ছিল, সে তাকে কনসাল্ট করার চেষ্টা করছিল। এইভাবে সময় পার হয়ে যায়। ইয়নসু লিয়ের কাছে ছিল
আর আমরা জানতে পারি সেন গায়েব হওয়ার আগে ইয়নসুকে রিকোয়েস্ট করেছিল এই ব্লু কালারের মুক্ত ফক্স থেকে মানুষ হওয়ার পর একটি মাত্র উইশ পূরণ করতে পারে। তাই সেন চেয়েছিল তার গায়েব হওয়ার পর ইয়নসু যেন মুক্তোর সাহায্যে লিয়ের সমস্ত মেমোরি মুছে দেয়। এটা জানতে পেরে লিন কাঁদতে কাঁদতে বলে সে তার মেমোরিতে সেনকে রাখতে চায় আর সে এখানেই থেকে সেনের আসার জন্য অপেক্ষা করবে। এদিকে সেন অন্য জগতে ছিল, সে এখন মানুষ হয়ে গেছে। সে সমস্ত কিছু শুনতে পাচ্ছিল যে গুমিহদের পৃথিবীতে মানুষ রূপে ফেরার জন্য একটাই শর্ত, কেউ যদি তার জন্য পৃথিবীতে ওয়েট করে তবেই। পরের দিন সকালে লিয়ের সেনের বাড়িতে ঘুম ভাঙে। সে উঠে তো আমরা তার পেছনে সেনকে দেখতে পাই যে এখনই ফিরে এসেছে। লি তাকে দেখেই কাঁদতে লাগে আর এসে তাকে কিস করে দেয়। এখন সেন মানুষ হয়ে গেছে। ইয়নসুও সেনের ফিরে আসাটা ফিল করতে পারে। লাস্টে লি ও সেন একসাথে বসে তারা দেখছিল। সেন বলে আমি এখন পুরোপুরি মানুষ হয়ে গেছি আর সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই। এটা শুনে লি খুশি হয় এবং আমরা দেখি এদের দুজনের হাতে লাল রঙের সুতো দিয়ে বাঁধা, মানে এরা একে অপরের ডেস্টিনি। আর এরকম একটি রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুব ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার এন্ড বাই বাই।